একলা মারছে না, মারি তারা বেটাই ডান্সলা হারে দেখছো সাকিবের মারে। তুমি এ সময় কোনো দস্তখত দিছিলানি কোনো কাগজ? না না, দস্তখতের লাগে এত কারবার, দস্তখত দিতে আসলাই? দস্তখত দেওয়ার লাগে এত খায় কারবার, কিন্তু দস্তখত দিতে নাও। আমার ফুয়ারে যে তো মাইর মারছে, যে অবস্থা করছে, আদা মরা করছে, খড়িয়া বাদে আমার ফুয়ারে আমরা হোমিও আইনিয়া ভর্তি করছি। আমার ভাইকে খুব শাস্তি দিয়া মারা হয়েছে, হত্যা করা হয়েছে। আমার বাইরে খুব বেশি হত্যা করা হয়েছে। আমি উনির বাসায় একদিন গিয়েছিলাম, তখন দেখি তার ছেলে তার একটা ইঞ্জেকশন মারছে। তখন আমি প্রশ্ন করলাম, সাকিব এটা কিসের ইঞ্জেকশন তুমি মারলায়? কোন কিছু সময় উফু তাই আরামে থাকবা 2-3 ঘন্টা, এর কারণে ইঞ্জেকশন মারছি। তো আমি বললাম যে তখন ডাক্তারে বলছে যে তান্ডে রক্ত নাই শৈল্য, তাই খাইতা বেশি বেশি করি। তুমি তখন ঘুম পাতাইয়া তৈয়া গেলাই 2-3 ঘন্টার লাগিতে তাই খাইবা খিতা। তখন আমার আম্মা থাকতা, বৃদ্ধ মানুষ, আমার আম্মা থাকতা, আমার আম্মায় হইতা যতটা ঔষধ দেয় 2 ভ্যাকসিনেশন তাকিয়া কিতা দেয়। আমি হয়েছি যে আমার দেখে খাওয়াইমু আমরা, হয় না দাদি তুমি বুঝলাই না, আমি দিয়া যারাম 2 ভ্যাকসিনেশনের অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়া আমার বাইরে খুব বেশি মানে দুর্বল করি লাগছে। তখন আমার বাইরে আমরা ডাকতেও তুলতাম পারতাম না, ঘুম থাকতে দুর্বল কিডনি রুগী নাই। তখন তারা হয়তো আমরা যে তোমার কিডনি রুগী এত দুর্বল খাই না, আমরা তো কিডনি রুগী লইয়া আইছি। একদিন ডাক্তারে কইছে যে আপনার কিটা করছো রুগীরে এত দুর্বল খেনে। তখন তার ছেলে শিকার আইছে যে 2 ভ্যাকসিনেশনের ঔষধ খাওয়ায়। তখন ডাক্তার নিয়ে কইছে তোমার এই মুহূর্তে আমরা পুলিশের গেছে দিমু, তুমি 2 ভ্যাকসিনেশনের অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াইয়া ঠান্ডি বেশি দুর্বল করছো। এর মানে আমার ভাই শরীর অনেক মানুষ লইয়া আইতো, সামাজিকতার ভিতরে আমরা চিকিৎসা করাইতাম। আইয়া হইতো আমরা কইছি যে না আমরা চিকিৎসা করাই, তোমরা ততদিন করাইছো, করাইয়া দুর্বল করি লাইছো। থান ছোট মেয়েও তান্ডে মারছে, এখন আমার একটা বাড়ি মারছে, আমি ভালো হইলে ছোট ফুরিরে আমি 10টা বাড়ি মারমু। এইরকম মৌলভীবাজারবাসী, সদর উপজেলা সবার কাছে আমরা বিচার চাই, আমার বাইক তো তান্তরের বিচার চাই। আমার ভুয়াই আমার খুঁড়িতে আমরা তাম ফুষ্ট ভীষণ অন্য বাসাত আমার বউ ছোট বউর বড় নাতি নাতলে লইয়া এগু 6 বছর, এগু 5 বছর, আরো কত বড় ওতারে লইয়া থাকতাম। সময় আমার ফুয়ার অসুখ। এরপরে হো বউ লন্ডন গেছে গিয়া, আর আমার ফুয়া ঘুরিয়া জুরাত্তি করিয়া তারা আমার ফুয়ারে লইয়া গেছে গিয়া তাকে হৌর নুরজাহান ক্লিনিকর হান্দার তারা অন্য থাকতো। অন্য নিচে গিয়ে নিয়ে আমার ফুয়ারে ঔষধ খাওয়াইতো, অতটা ঔষধ খাওয়াইতো রে বাবা, মিশা যদি মাতি ইন্ডকশন মারতো, এই করতো সেই করতো আমার ফুয়ারে করিয়া। আমার ফুয়ায় খালি হইতো আমারে উদ্ধার করো, আমারে উদ্ধার করো। ও আমার ফুয়ারে উদ্ধার করিয়া নিয়া সিলেট ওটা তাকে নিয়েছি, ওটা তাকে তারার গেছে উদ্ধার করিয়া অন্য একটা নিয়েছি সিলেট নিয়া কিডনি ভান্টিশন হারাইছি রে বা, হারাইয়া আমার ফুয়ারে যে তো মারি মারছে। আমরা এর বিচার চাই মাননীয় আদালতের কাছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন সবার কাছে, রাজনগরবাসীর কাছে আমি এর সুষ্ঠু বিচার কামনা করছি এবং সহযোগিতা কামনা করছি। সবাই আমার ভাইয়ের কিভাবে মারা হলো এর তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। রিপোর্টে বিস্তারিত মামলার মধ্যে বিবরণ দেওয়া আছে এবং মামলার দ্বারাও আছে, ফোকাস হয়েছে না অন্য। তো তদন্তাধীন প্রক্রিয়াধীন আছে, মামলাও প্রক্রিয়াধীন আছে, সবকিছু প্রক্রিয়াধীন আছে। মারা যাওয়ার আগে আমাদের কাছে বলে গেছেন কিভাবে তান্ডে নির্যাতন করে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং সম্পত্তির
সিগনেচার নেওয়ার জন্য থানারে খুব নির্যাতন করা হয়েছে, যা আমার ভাইয়ে বিবরণ দিতে গিয়া খুব মর্মাহত হয়েছেন। এভাবে সাইতে পারবেন আমার ভাই, বড় ভাই সিরাজুল ইসলাম, আমার ভাই কিডনি রোগে আক্রান্ত হয়েছিল প্রথম অবস্থায়। এই সুযোগ পাই আমার ভাইয়ের দুইটা পরিবার, এক পরিবার লন্ডন থাকে, এক পরিবার বাংলাদেশে থাকে। বড় বউর বড় 2 মেয়ে, এক ছেলে, আর ছোট বউর বড় এক ছেলে 3 মেয়ে। আলাদা আলাদা বাসার তারা থাকতো। আমার ভাই সিরাজ তাইনর ছোট ফ্যামিলির লইয়া পোস্ট অফিসের দ্বারা একটা বাসা, আর ওরা থাকতো নূরজাহান ক্লিনিকের সাইডে একটা বাসা। বউর সাথে বেশ বনিবনা বালা ছিল না, যার কারণে আমার ভাই আর একটা বিয়া করতে বাধ্য হয়েছে। বড় বউর এক ছেলে, তার নাম সাকিব, আর 2 মেয়ে সোমাইয়া, তাহেরা। আমার ভাই কিডনি রোগে আক্রান্ত হয়ে মানসিকভাবে মানসিকতা একটু মানসিকভাবে বাইরে করে দেয়। এই অবস্থায় ছোট বউ লন্ডন থাকেন, আর আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের ছেলে একটা, আর মেয়ে 2টারে নিয়ে থাকতে আলাদা বাসাত। 25/3/2026 তারিখে তার বউ এবং বড় ছেলে জোরপূর্বক ভাবে আমার বাইরে বাসাতে উঠাইয়া নিয়ে তারার বাসাত নিয়ে যায়, বড় বউর বাসাত। আমি চাই এই মামলার সম্মানিত প্রশাসনের কাছে আমার জোরালো আবেদন এবং জোরালো দাবি আমি জানাই। আমি আহ্বান করি সম্মানিত প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, এই মামলার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি আমি আমার জানাই আমার ভাইয়ের লাগে। এটাই আমার দাবি, এটাই আমার জোরালো আবেদন প্রশাসনের কাছে। আমার জোরালো আবেদন, আমি বারবার বলতেছি, প্রশাসনের কাছে আমার জোরালো আবেদন।